আপনার ঠিকানায় চলে এসেছি। আমার রাইড যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অ্যাপসে গিয়ে 5 স্টার রেটিং দিয়ে দিন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে তাহলে আপনি যান এখন। কিরে, কাজ হয়েছে? কাজটা তো খুব ভালোভাবেই হয়েছে। আমরা যেখানে আড্ডা দিই সেখানে চলে আসেন, এসে আমরা টাকাটা সুন্দরভাবে ভাগাভাগি করে নিই। আচ্ছা আমি আসতেছি, দাঁড়া। আরে দোস্ত, কি অবস্থা তোর? কেমন আছিস? এই তো আমার তো ঠিকঠাক, তোর কি অবস্থা? এই তো ভালো। তুই আজকে অফিসে যাসনি? তোর গাড়ি কোথায়? আশেপাশে তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, আমার গাড়ি। আসলে কি দোস্ত, আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ড্রাইভারকে দিয়েছিলাম ঠিক করাতে। ওই অফিসে একটু কাজ আছে, এই কারণে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আরে বেটা, তুই হেঁটে কেন যাবি? উঠ, আমি তোকে ড্রপ করে দিচ্ছি অফিস পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস চল যাই। আরে শোন না, আমি তো তোকে একটা খুশির খবরই দেইনি। আর আমি নতুন একটা চাকরি নিয়েছি না, তোকে বলেছিলাম, সেখানে আজকে স্যালারি দিয়েছে। আর দেখবি কত টাকা বেতন পেয়েছি আমি। দাঁড়া। আরে ভাই, আমার পকেটে তো টাকা ছিল, কিন্তু এখন তো পকেটই নেই। আমার তো মনে হচ্ছে কেউ আমার পকেট কেটে টাকা নিয়ে গেছে। বিশ্বাস কর ভাই, আমার আজকে প্রথম স্যালারি পেয়েছি। আমার অনেকগুলো টাকা ছিল, কিছু বুঝতে পারতেছি না ভাই। আমার অনেকগুলো টাকা ছিল, এখন আমি কি করব? আরে আরে থাম, তুই একটু রিল্যাক্স হ। তুই আমাকে বল, তুই আজকে সারাদিন কি কি করছিলি, কোথায় গিয়েছিলি, আর কাকে কাকে বাইকে উঠাইছিলি? লাস্ট কে উঠছে তোর বাইক? আরে একটু আগেই একটা ইয়াং ছেলেকে আমি রাইড দিয়েছিলাম। এই যে সামনে একটা গলি আছে না, ওই জায়গায় নামিয়ে দিয়েছি। ও আচ্ছা, তার মানে তো ওই ছেলের নাম্বার থাকা দরকার তোর কাছে। নাম্বার কি আছে? হ্যাঁ হ্যাঁ, নাম্বার আছে। দাদা, আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি। এই যে সেই নাম্বারটা। আরে এই নাম্বারটা তো চিনে চিনে লাগতেছে। ও আচ্ছা, এই ছেলেটা তো আমার অফিসের এমপ্লয়ি। দেখ ভাই, আমার টাকাগুলো তুই একটু ম্যানেজ করে দে না। দেখ, আমি স্যালারি পেয়েছি আজকে, আর আমি আমার মাকে সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম, কিন্তু এখন তো দেখছি আমার পকেটই নেই, পকেটে টাকাও নেই। ভাই, আমার টাকাটা ম্যানেজ করে দে না ভাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, আমি ব্যাপারটা দেখতেছি। তুই এখন নিশ্চিন্তে বাসা যা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা যা। এই যে টাকা। এই, আপনি আমার ভাগটা তো অন্তত দিয়ে যান। ও আচ্ছা, ভাগ এনে, এটা রাখো। আজব লোক, এটা কি মানে সামান্য 500 টাকা? এই, এত কষ্ট করে আমি কাজগুলো করলাম, তার বিনিময়ে মাত্র আমি 500 টাকা পেলাম। বুঝতে পারছিস না, এটা তো তোর ফার্স্ট টাইম। এরকম কাজ তো আমার রেগুলার করতে হয়। আর তুমি তো মাত্র যা শুরু করলা, সময়ের সাথে সাথে আরো বাড়িয়ে দিব। যোগাযোগ রাখিস কেমন? এই, কি অবস্থা আরিয়ান? আরে স্যার, আপনি? তোমার কাজ কাম কেমন চলছে? এই তো স্যার, মোটামুটি যাচ্ছে ভালোই। আচ্ছা ঠিক আছে। অফিসে আজ কয়দিন লেট করে আসো। আর তোমার বাইক নাকি নষ্ট হয়ে গিয়েছে, তুমি নাকি পাঠাও দিয়ে যাওয়া আসা করো? জি স্যার, ঠিক কথাই শুনেছেন। আসলে স্যার, হঠাৎ করে বাইকটা যে কি নতুন প্রবলেম শুরু করে, এই কিছুদিন পর পরই নষ্ট হয়ে যায়। এর জন্যই মাঝে মধ্যে পাঠাও কল করে আসা হয়। তারপরে স্যার, বেতনটা ঠিক মতো পাচ্ছি না। আবার তো দেখতেই পাচ্ছেন, আপনার থেকে টাকা লোন নিয়ে চলতেছি। এই আর কি, সব মিলে যাচ্ছে কোনো রকম। ও, তুমি বেতন লেট করে পাচ্ছ নাকি অন্য কোনো প্রবলেম আছে? না না স্যার, বেতন লেট করে পাওয়া ছাড়া আর তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা একটা কথা বলো তো, আজকে তুমি যার সাথে রাইড শেয়ার করে এসেছো তার সাথে কি করেছো তুমি? মানে স্যার, কি করেছি মানে? আমি তো কিছু করিনি স্যার, সব কিছু ঠিকই ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি তো, তোমার পকেটটা দেখাও তো আমাকে। কি পকেট? পকেট কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমার পকেটের ভিতরে কি আছে সেটা দেখাও আমাকে। আরে কি ব্যাপার, তোমার পকেটের মধ্যে একটা কাটা পকেট কেন? না না স্যার, এটা কিছু না স্যার। বুঝতে পারছি না। এই একদম চুপ। তোমার কি মনে হয় আমার বন্ধুর কাটা পকেট আমি চিনবো না? ওর সাথে আমার রাস্তায় একটু আগে দেখা হয়ে গিয়েছিল। তুমি কি ভাবছো তুমি এগুলো করে যাবা, কেউ টেরও পাবে না? ওর সাথে আমার ছোটবেলা থেকে উঠা বসা, ওরা আমি হারে হারে চিনি ও কেমন। এই তোমার আজকে থেকে এখানে চাকরি নট, তুমি কালকে থেকে এখানে আর আসবে না। না, তোমাকে এমনি এমনি ছাড় দিলে হবে না।
তোমাকে আমি এখন এখান থেকে নিয়ে সোজা থানায় যাব, তোমাকে আমি পুলিশে দিব, চলো। না না স্যার, আপনি বিশ্বাস করেন স্যার, কোথাও একটা ভুল হচ্ছে স্যার, আমি কারো টাকা চুরি করিনি স্যার। চলো।